আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের সামনে একটা লাইভ একটা ভিডিও নিয়ে আসছি আর কি আমার মধুর আপডেট দিতে। তো এই যে মধুটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কালিজিরা ফুলের মধু। কালিজিরা ফুলের মধু সম্পর্কে আপনারা অনেকে জানেন, দেখতে পাচ্ছেন। আমি একটা জিনিস আপনাকে দেখাই। মধু কেন অরিজিনাল মধু হবে? মধু এইরকম মধু ঢালছি কিন্তু বড় বোতল থেকে ঢেলে ছোট বোতলে প্যাকেজিং করছি আমরা। দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু আস্তে আস্তে ফেনা হয়ে গেছে, ঢালা হয়ে গেছে, নাড়া পড়ে গেছে। এই কারণে কিন্তু মধুটা একটু ফেনা হচ্ছে। এই মধুটা কিন্তু আস্তে আস্তে একবারে মধু হয়ে যাবে পুরো। দেখতে পাচ্ছেন নিচের অংশ, এই যে নিচের অংশটা, এটা কিন্তু মধু হয়ে গেছে। এই আস্তে আস্তে কিন্তু এইগুলো সম্পূর্ণ একবারে মধু হয়ে যাবে। তো এটা এখন মনে হচ্ছে যে ফেনা, কারণ মধু জাকি দেওয়ার পরে অরিজিনাল মধুগুলো কিন্তু এরকমটা ফেনা হতেই হবে। যদি সেটা মধু থাকে, যদি প্রসেস না করা থাকে, হ্যাঁ প্রসেস করা থাকলে তখন কিন্তু ফেনাগুলো কম আসে, তখন ফেনা হয় না। কিন্তু প্রসেস না করা থাকলে এই ফেনাগুলো হয়। তো দেখতে পাচ্ছেন এই মধুতে, দেখতে পাচ্ছেন একটু আগে কতটুকু ছিল, এখন কিন্তু উঠতে উঠতে একবারে উপরে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু দেখাই, দেখেন একবারে কাফের উপরে উঠে চলে আসছে। তো এই মধু কিন্তু দেখেন কি মধুর আসলে গুণাগুণ কেমন। মধুর স্পিরিটের মতন শব্দ হয়, স্পিরিট যেমন খাওয়ার পরে ফস করে শব্দ হয়, একটা গ্যাস বের হয়, সেরকম কিন্তু এই অরিজিনাল মধুর থেকে এরকম একটা গ্যাস বের হয়। তো এই মধুটা আমি যদি এখন এটি দিতাম, যখন খুলতাম ফস করে শব্দ হতো, মানে বাস্ট হওয়ার মতন এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে মধুর বৈশিষ্ট্য। তো যারা আসলে এই কালিজিরা ফুলের মধু খেতে চান, যেহেতু শীত চলে আসে অলরেডি, সামনে শীত চলে আসে আর কিছুদিন পরেই শীত হবে। তো যারা কালিজিরা ফুলের মধুর জন্য, অনেকেই আসলে কালিজিরা ফুলের মধু চাই, এই কারণে আসলে কালিজিরা ফুলের মধু রাখা। তো যাদের এই কালিজিরা ফুলের মধু প্রয়োজন, তারা কিন্তু এরকম অথেন্টিক অরিজিনাল মধুটি আমরা কিন্তু আপনার কাছে পৌঁছে দেবো। আপনারা জানেন, আমার মধু যারা খান তারা জানেন মধুটা কেমন হয়ে থাকে। তো যারা এখনই অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করেন। অর্ডার করলে কিন্তু আপনাদের দৌড় গড়ায় আপনাদের কাছে এই মধুটি চলে যাবে ইনশাল্লাহ।